হাঁস মুরগিকে কি কি প্রাকৃতিক চিকিৎসা দেওয়া যায়। প্রাকৃতিক চিকিৎসা মূলত পক্ষে এটা দেওয়া উচিত, সেটা হলো রোগ হওয়ার আগেই। তো সাপ্তাহিক কি কি প্রাকৃতিক চিকিৎসা দেওয়া যায় যার মাধ্যমে যেন হাঁস মুরগি রোগে আক্রান্ত না হয়, বা হালকা পাতলা জ্বর ঠান্ডা এগুলো রোগ থাকলে যেন সেরে যায়। তো সে বিষয়ে একটু আলোচনা করবো ইনশাল্লাহ। হাঁসগুলোকে ছেড়ে দিলাম। তো আজকে যেটা দিচ্ছি সেটা হলো সকালবেলা পানির সাথে আদা রসুন তুলসী বাটা বেটে পানির সাথে মিক্স করে দিয়ে দিছি। এটা সপ্তাহে অন্তত একবার দেওয়ার চেষ্টা করি। আবার দেখা যেতেছে আপনি সপ্তাহে একদিন হলুদ দিতে পারেন, কাঁচা হলুদ দিলে ভালো। হলুদের সাথে এই যে দেখেন, এই যে জার্মান লতা যেটা, এটাও দিতে পারেন। এটা খুবই ভালো কাজ করে, অনেকের বাড়িতে আছে, মানে প্রায় সব বাড়িতে পাওয়া যায় জার্মান লতা। পানির সাথে মিক্সড করে দিতে পারেন। এর মাধ্যমে কিন্তু মুরগি বা হাঁস সব কিছু কিন্তু সুস্থ থাকবে। ভিতরে হালকা রোগ থাকলে সেটা কিন্তু চলে যাবে। প্রাকৃতিক চিকিৎসা আরও অনেক কিছু আছে, যেমন ধরেন এই পেঁপে পাতা অনেকের মুরগি এমনিতে খেয়ে ফেলে। আর যদি এমনিতে না খায় তাহলে আপনারা এটা টুকরো টুকরো করে ভালোভাবে পানির সাথে কষলে ওই পানিটা দিবেন। এটা কিন্তু মুরগির জন্য অত্যাধিক উপকারী, মানে কীরকম উপকারী বলার মতো না। একে তো কৃমির কাজ করে, আর এক হলো এনজাইম তৈরি করে, যেটা হজমে সহায়তা করে, আর অনেক উপকার করে। আমার হাঁসের বাচ্চা শুধু পানি খাওয়ার জন্য উদ্গ্রীব হয়ে থাকে, ওদেরকে এখান থেকে বের করাটা প্রয়োজন, অথবা ছালাটা চেঞ্জ করে দেওয়ার প্রয়োজন। এই দেখেন, পানি দিব এখানে সাথে সাথে চলে আসবে। সবসময় পানি দেওয়া রাখা যায় না, ওদেরকে দিয়ে রাখলে সমস্যা, অতিরিক্ত পানি খেয়ে ফেললে সমস্যা। দেখেন, ওরা পানির জন্য খুবই পাগল। অন্য কিছু না হলেও সমস্যা নেই, কিন্তু পানি ওদের মাস্ট লাগবে সবসময়। দেখি সালাটা চেঞ্জ করে দেওয়াটা খুবই দরকার হয়ে গেছে। এই ছিল, মানে এত জটিল করে ভিডিও বানানোর কি দরকার। আমি এইটাই করি, আরও মানুষ কী কী করে তা তো আমার জানা নাই এতটা। হ্যাঁ, আমি যা করি আপনাদেরকে তাই জানালাম। এটা হলো প্রাকৃতিক চিকিৎসা হিসাবে এগুলো দিই আমি। এগুলো হাঁস মুরগি কবুতর সবাইকে আমি কিন্তু দিই। এগুলো সপ্তাহে একবার থেকে দুইবার দিবেন, প্রতিদিন কিন্তু আবার দেওয়া যাবে না। আর কাঁচা হলুদ এটা খুবই উপকারী। কাঁচা হলুদ কারো না থাকলে তাহলে তারাই করতে পারেন, সেটা হলো এমনি হলুদ দিতে পারেন, ওই রান্নার যে হলুদ ওইটা মিক্স করে দিতে পারেন। এই যে দেখেন আমার কাঁচা হলুদ, এই যে এখানে হয়ে আছে, বপন করছিলাম অনেক আগে।